মুহতারাম হাজিরিন, ইহুদিরা যখন বিশ্বনবীর কাছে আল্লাহর পরিচয় জানতে চাইল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন পরিচয় দিয়ে বিশ্বনবীর উপরে সূরা ইখলাস নাজিল করে দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن لله 99 اسما من أحصاها دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. সবাই জবান খুলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান আল্লাহ পাক আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে মনোনীত করে নির্বাচন করে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ শ্রেষ্ঠ ঘর শ্রেষ্ঠ জায়গা মসজিদে 2 রাকাত ফরজ জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই পড়ুন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা 12টি মাস বানিয়েছেন। গণনার দিক থেকে 12টি মাস। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস এমন আছে যেগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই সম্মানিত, মর্যাদা সম্পন্ন। এর মধ্যে একটি মাস যেটা শুরু হয়েছে রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এখানে 3টা মাসের কথা বলা হয়েছে। যে আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবানের যেই বরকত আছে সেটা আমাদেরকে দান করো
বাল্লিগনা রমাজান, এবং আমাদের হায়াতটাকে তুমি রমজান পর্যন্ত লম্বা করে দাও, বৃদ্ধি করে দাও। এই জন্যে আমরা এই দোয়াটা এখন থেকে শুরু করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্মানিত যেই 2 মাস রজব এবং শাবান, সেই বরকত আমাদেরকে দান করেন, এবং রমজান পর্যন্ত রসুল যে আমাদেরকে বলেছেন রমজান পর্যন্ত যাতে আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে দেন। কারণ 12টি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ মাস কোনটি? রমজান মাস। এবং এই রমজান কেন্দ্রিক আল্লাহ তাআলা যেই ফজিলত রেখেছেন, মর্যাদা রেখেছেন, অন্য কোনো মাসের মধ্যে তা রাখেন নাই। এজন্য আমরা এই দোয়াটা বেশি বেশি করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা আমরা পারি না সবাই? আমরা আশা করি সবাই পারি। যাদের সমস্যা হয় আমরা একটু শিখে নিব কষ্ট করে। এই দোয়াগুলো খুবই আমাদের জন্য জরুরি এবং খুব মর্যাদাপূর্ণ, খুব ফজিলতপূর্ণ এই দোয়াগুলো। আমরা এগুলো শিখে প্রত্যেক নামাজে যেমনিভাবে নামাজ পড়ি, নামাজের পরে আমরা 1-2টা দোয়া তো এমনিই পড়ি, আমরা এই দোয়াগুলো অ্যাড করে নিব। আমাদের জীবনে বড় ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ে না আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমি আপনাদের সামনে সূরা ইখলাস তেলাওয়াত করেছি। কিছুদিন আগে আমি 2-3 জমায় সূরা ইখলাস থেকে আলোচনা করেছিলাম, তো সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এই জন্যে বাকি অংশ আজকে আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব। আশা করে যে এই কথাগুলো বলেছিলাম বিগত জমাগুলোতে আপনারা আমলও এনেছেন এবং আমল শুরু করেছেন। তো সূরা ইখলাস কয়েকটি নাম নিয়ে কথা বলেছিলাম, 20টির মতো ফজিলত বলেছিলাম। তো আজকে আমরা জানবো সূরা ইখলাস যেখান থেকে, সেটা হচ্ছে সূরা ইখলাসের নাজিলের প্রেক্ষাপটটা কি, কোন প্রেক্ষাপটে সূরা ইখলাসটি নাজিল হয়েছে। কোরআনের যেই সূরাগুলো 114টি সূরা আছে, সেই সূরাগুলো নাজিলের কিছু প্রেক্ষাপট আছে। বিভিন্ন প্রেক্ষাপটে এই সূরাগুলো আল্লাহ তাআলা নাজিল করে থাকেন। যেই ইস্যুকে কেন্দ্র করে সূরাটা নাজিল হয় সেটাকে তাফসীরের ভাষায় সাবাবে নুজুল বা শানে নুজুল বলা হয়। তো এখন আমরা জানবো এই সূরা ইখলাসটি, সূরা কুল হুয়াল্লাহটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। অনেকগুলো রাওয়ায়াত তাফসীরের মধ্যে এসেছে, এর মধ্যে 4টি রাওয়ায়াত আমি খুব কার্যকরী মনে করছি, এই জন্য এটি 4টি রাওয়ায়াত আপনাদের সামনে উপস্থাপনা করব। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে বাগাবীর 4র্থ খণ্ডে ইমাম বাগাবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন এই রাওয়ায়াতটি, যা আনাফারুম মিনাল ইয়াহুদ, ইহুদিদের একটি সম্প্রদায় আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, সিফলানা রব্বাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি যেই রবের কথা বলো, যে রবকে সিজদা দিতে বলো, তার উপর ঈমান আনতে বলো, তার কাছে মাথা নত করতে বলো, সেই রবের পরিচয় বলো। বাইয়িন লানা সিফলানা রব্বাক, তুমি তোমার রবের পরিচয় দাও। এখানেই তারা ক্ষান্ত হয় নাই। ইহুদি জাতিটা আমি বিগত জমায় বলেছিলাম তারা খুব বেয়াদব, এবং তারা যেই পরিমাণ বেয়াদবি করেছে অন্য কোনো জাতি, তারা কাফের ছিল, মুশরিক ছিল, কিন্তু এত বড় বেয়াদব জাতি ছিল না। তারা এখানেই ক্ষান্ত হন নাই। তারা বলল, আহুয়া মিন যাহাবিন, তোমার আল্লাহ কি স্বর্ণের তৈরি, আও ফিদ্দাতিন, না রূপার তৈরি, আও খাসাবিন, না কাঠের তৈরি। বলেন নাউজুবিল্লাহ। তারা মনে করেছে আমাদের যে স্বাভাবিক ক্ষুধা আছে, কোনোটা পাথরের তৈরি, কোনোটা কাঠের তৈরি, কোনোটা আবার স্বর্ণ দিয়ে তৈরি। সেও মনে করেছে মুহাম্মদ যেই রবের কথা বলছে সেটাও কিসের তৈরি হবে, হয়তো সোনা দিয়ে তৈরি হবে, অথবা রূপা দিয়ে, অথবা কাঠ দিয়ে। মুহতারাম হাজিরিন, ইহুদিরা যখন বিশ্ব নবীর কাছে আল্লাহর পরিচয় জানতে চাইল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন পরিচয় দিয়ে বিশ্ব নবীর উপরে সূরা ইখলাস নাজিল করে দিলেন। বললেন, হে নবী আপনি বলে দেন
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে দেন তিনি আল্লাহ হচ্ছেন এক, তিনি হচ্ছেন সকল কিছু থেকে অমুখাপেক্ষী, তিনি আপন জাত থেকে কাউকে বানান নাই, তিনিও অন্য কোনো জাত থেকে হয় না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ এবং জমিনের মাঝখানে তার সমকক্ষ কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাটা নাজিল করে দিয়েছেন। এটা হচ্ছে একটা বর্ণনা। আরেকটি riwayat এসেছে ক্বালাতিল ইয়াহুদ উযাইর ইবনে আল্লাহ নাহনু না'বুদু উযাইর ইবনে আল্লাহ। ইহুদিরা এসে বলল যে আমরা আল্লাহর পুত্র উযাইরের ইবাদত করি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পুত্র কার ইবাদত করি? উযাইরের। খ্রিস্টানরা বলল নাহনু না'বুদু ঈসা ইবনে আল্লাহ, আমরা আল্লাহর পুত্র ঈসার ইবাদত করি। মাজুসিরা বলল নাহনু না'বুদু শামসা ওয়াল কমার, আমরা চন্দ্র সূর্যের ইবাদত করি। আর মক্কার মুশরিকরা বলল নাহনু না'বুদুল কমার নাহনু না'বুদুল আওথানা, আমরা মূর্তির ইবাদত করি। তারা যখন এইভাবে শিরক আর কুফরের আকীদা পেশ করতে লাগলেন, ফানজালাল্লাহু সূরাতুল ইখলাস, আল্লাহ তাআলা কুফর আর শিরকের আকীদা মুক্ত ঘোষণা করবার জন্য এই প্রেক্ষাপটে আল্লাহ রাসূলের উপরে সূরা ইখলাসটি নাজিল করে দিয়েছেন। এটা হচ্ছে দ্বিতীয় আরেকটি riwayat। তৃতীয় আরেকটি riwayat এসেছে তাফসিরে বাগাবীর ৪র্থ খণ্ডে riwayatটি এসেছে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইহুদিরা আল্লাহ রাসূলের কাছে এসে বলল, মুহাম্মদ তুমি যেই দিনের দাওয়াত শুরু করেছো সেটা থেকে তুমি দূরে সরে যাও, বিনিময়ে তুমি যা চাও তাই আমরা তোমাকে দিব। মুহতারাম হাজিরিন, ইহুদিরা এসে আল্লাহ রাসূলের কাছে বলল, মুহাম্মদ তুমি যেই দিনের দাওয়াত শুরু করেছো সেই দিনের দাওয়াত থেকে দূরে সরে যাও, বিনিময়ে তুমি যা চাও তাই আমরা তোমাকে দিব। সুন্দর নারী দিব, টাকার পাহাড় দিব, ক্ষমতার চেয়ার দিব, যা চাও তাই দিব। এরপরেও তুমি যেই দিনের দাওয়াত শুরু করেছো সেটা থেকে দূরে সরে যাও। বিশ্বনবী বলে দিলেন, ওয়াল্লাহি লাউ ওয়াযা'ু আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। হে মক্কার কাফেররা শুনে রাখো, তোমরা আমাকে এই দিনের দাওয়াত থেকে দূরে সরবার জন্য বিভিন্নভাবে লোভ লালায়িত করছো। সুন্দরী নারী দিবে, টাকার পাহাড় দিবে, ক্ষমতার চেয়ার দিবে, যার বিনিময়ে বলছো এই দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াতে। শুনে রাখো, সুন্দরী নারী কেন, টাকার পাহাড় কেন, ক্ষমতার চেয়ার কেন, ওই আসমানের সূর্যের যদি আমার ডান হাতে এনে দাও আর ওই আসমানের চন্দ্রটি যদি আমার বাম হাতে এনে দাও, যার বিনিময়ে তোমরা যদি বলো এই দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াতে, খোদার কসম করে বলছি এক চুল পরিমাণ দিনের দাওয়াত থেকে দূরে সরে দাঁড়াবো না। আল্লাহ তাআলা বিশ্বনবীর এই কথা এত খুশি হয়েছেন, এত আনন্দিত হয়েছেন, সাথে সাথে বিশ্বনবীর উপরে সূরা ইখলাস নাজিল করে বিশ্বনবীকে পুরস্কৃত করে দিয়েছেন। এই কথা শুনে আল্লাহ তাআলা পছন্দ হয়েছে, নবী যে এই কথাটা বলেছেন, তখন সূরা ইখলাস নাজিল করে বিশ্বনবীকে কি করলেন? পুরস্কৃত করে দিয়েছেন। এই জায়গাটা একদম ফাঁকা, কথা বলতে খুব অন্যরকম লাগতেছে। আপনারা যদি একটু এদিক থেকে চলে আসতেন খুব ভালো হতো। মানুষ কম হইলেও মজলিসের কিছু নির্দিষ্ট আদব থাকে। আল্লাহ রাসূল বলতেন যে তোমরা একটু কাছে এসে এসে বসো। কম থাকা কোনো সমস্যা না, কিন্তু মজলিসকে একটু এলোমেলো করে বসা এটা অন্যরকম একটা বিষয়। মজলিসের সাথে বিয়াদবি, এগুলো দ্বীনি মজলিস। তোমরা একটু এদিকে চলে আসো। এটা হচ্ছে 3 নম্বর riwayat। এটা কি বলতে যাচ্ছি বুঝতে পারতেছেন আপনারা? সূরা ইখলাস নাজিলের প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। 4 নম্বর আরেকটি যেই riwayat এসেছে তাফসিরের মধ্যে, সেটা হচ্ছে কাফেররা এসে বলল, মুহাম্মদ বাইন লানা নাসাবা রাব্বাক, তুমি তোমার রবের নসব নামা বলো। তুমি যেই রবের কথা বলছো সেই রবের নসব বলো। তোমার রবের বাবার নাম কি, দাদার নাম কি, পূর্বপুরুষের নাম কি। আমাদের যেরকম নসব নামা থাকে, বংশ পরিচয় থাকে, তারাও সেরকম মনে করেছে যে আল্লাহর কি আছে,
নসব নামাজ। বিশ্বনবী রাগান্বিত হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন, হে নবী, আপনি রাখবেন না। তাদের এই কথার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এইমাত্র আরশ আজিম থেকে আপনার উপর ছোট্ট একটি সূরা নাজিল করে আপনার উপরে তার জবাব দিয়ে দিয়েছেন। আপনি শক্ত ভাষায় তাদের মুখের উপর বলে দেন, আল্লাহর কোনো বংশ পরিচয় নাই, নসবনামা নাই, আল্লাহর বাবা নাই, দাদা নাই, কিচ্ছু নাই। আপনি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলেন সুবহানাল্লাহ। যখন তারা বংশ পরিচয় জানতে চাইল আল্লাহ তাআলার, তখন আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটে বিশ্বনবীর উপরে সূরা ইখলাসটি কি করলেন? নাজিল করে দিয়েছেন। 4টা রিওয়ায়াত বলেছি, অনেকগুলো রিওয়ায়াত এসেছে, এগুলো বললে এক কথায় কি চলে যাবে, সময় চলে যাবে। এরপরে আসেন আজকে আমরা সূরাটাই ঢুকবো। সূরা শুরু হয়েছে কি দিয়ে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হে নবী, আপনি বলেন, কুল হুয়াল্লাহ, তিনি আল্লাহ হচ্ছেন আহাদ। কি? আল্লাহ এক। আল্লাহ হচ্ছেন কি? এক। তার মানে এখানে দেখেন, আল্লাহ তার প্রথমে বলেছেন, হে নবী, আপনি বলেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বিশ্বনবীকে এই কথাই বলতে চাচ্ছেন, আল্লাহর অন্য সকল পরিচয়ের আগে প্রথম পরিচয় হচ্ছে আমি আল্লাহ। আল্লাহর সর্বপ্রথম পরিচয় কোনটা? আল্লাহ। আল্লাহ না থাকলে কি রব পরিচয় দিয়ে লাভ হবে? লাভ হবে না। আগে মেইন জিনিসটা বলতে হবে, আল্লাহ হচ্ছে আল্লাহর এটা আসল নাম, এরপরে তেনার অন্য সিফাতি নাম রয়েছে। তার মানে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, হে নবী, আপনি অন্য সকল পরিচয় দেওয়ার আগে আপনি এই কথা বলেন, আমি হচ্ছে আল্লাহ। আমি কি? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি আল্লাহ। আমার আসল প্রথম পরিচয় হচ্ছে আল্লাহ। আল্লাহ নামটা মুখে নিতে কেমন লাগে? আওয়াজ করে একটু বলতে হবে, ভালো লাগে? সবার কাছ থেকে আশা করব সকলে একবার আল্লাহকে মায়া করে ডাক দেন, আল্লাহ। আর জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। গলা ফাটায় ডাক দেন, আল্লাহ। আল্লাহকে আমরা বেশি বেশি ডাকবো। এই পৃথিবীতে বিপদে আপদে সর্ব অবস্থায় যিনি আমাদের পাশে থাকেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহর জিকিরটা যাতে আমাদের মুখে এত বেশি হয়ে যায়, অন্য কথার বলতে গিয়েও যাতে আমাদের মুখ দিয়ে আল্লাহ বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, অন্য সকল পরিচয় পরে আমার প্রথম পরিচয় হচ্ছে আমি আল্লাহ। আর এই আল্লাহ নামটা আমি নিজেই রেখেছি। আবার এই আল্লাহ নামটা এমন, দেখেন বাংলাদেশে কত কোটি মুসলমান, মুসলমান বাদ দেন, কত কোটি মানুষ? 18 কোটির বেশি হবে। আজ পর্যন্ত কি আপনার কানে কারো নাম আসছে যে অমুক ব্যক্তির নাম আল্লাহ? কারো নাম আল্লাহ নাই। বাংলাদেশ বাদ দেন, সারা পৃথিবীতে 700 কোটির বেশি মানুষ আছে, কারো নাম আল্লাহ শুনেছেন? কারো নাম আল্লাহ নাই। এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও নিজের নাম কি রাখে নাই? আল্লাহ রাখে নাই। ফেরাউন কি ইন্টারন্যাশনাল সন্ত্রাসী না? জুরা বলেন ইন্টারন্যাশনাল সন্ত্রাসী কিনা? একটা কথা মনে রাখবেন, যারা নবীদের বিরোধিতা করেছে তারা হচ্ছে সন্ত্রাস, আর নবীরা ছিলেন মুজাহিদ। নবীরা ছিলেন মুজাহিদ। সুতরাং আল্লাহ রসুল ছিলেন মুজাহিদ। সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেল। নবী ইব্রাহিম ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল কি? নমরুদ ছিল। নমরুদ ছিল সন্ত্রাস। ঠিক তেমনি ভাবে নবী মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, আর ফেরাউন ছিলেন সন্ত্রাস। যারা হকের কথা বলে, হকের পক্ষে থাকে, তারা সবাই মুজাহিদ। যারা হকের বিরুদ্ধে অবস্থান করে তারা সবাই হচ্ছে সন্ত্রাস। কিছুদিন আগে কুঠা আন্দোলন যেই যুবক ছেলেগুলো করেছে, ওরা এক একটা মুজাহিদের বাচ্চা। ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাসী। কথা বলেন ঠিক না? হকের পক্ষে যারা থাকে তারা মুজাহিদ। তো সেই কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও নিজের নাম কি রাখে নাই? আল্লাহ রাখে নাই। সে বলছে আমি হচ্ছি তোমাদের বড় খোদা। فحشر فنادى فقال أنا ربكم الأعلى। বিশাল একটা গ্যাদারিং করে বলে আমি তোমাদের বড় খোদা। সে কি বলছে? আমি তোমাদের আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় আল্লাহ। এই কথা বলছে।
সেও কি বলে নাই? বলে নাই যে আমি তোমাদের আল্লাহ। মুহতারাম হাজিরিন, তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাটা শুধু একজন, বিপদ আপদে পাশে থাকেন শুধু একজন। এই গোটা বিশ্বটাকে, গোটা কুল কায়নাতকে, গোটা বসুন্ধরাটাকে, গোটা ইউনিভার্সটাকে রক্ষা করতে পারেন একজন। আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, হে গোলাম তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ কি মাইন্ড করেন নাকি? আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, তাতে কোনো সমস্যা নাই। রব্বুল আলামিন বলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, তাতে কিন্তু আমি মাইন্ড করি না। আল্লাহ মাইন্ড করেন না। তোমরা আমাকে রহমান বলে ডাকতে পারো, আবার আল্লাহ বলেও ডাকতে পারো, তোমাদের সুযোগ আছে। আল্লাহ তাআলার এই আল্লাহ নাম ছাড়া ফালাহুল আসমাউল হুসনা আরো চমৎকার চমৎকার কি আছে? কিছু সিফাতি নাম আছে না? বিশ্ব নবী বলেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা। আল্লাহর এই আল্লাহ নাম ছাড়া আরো 99টা চমৎকার চমৎকার নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে নামগুলো সিনার ভিতরে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন কে? আল্লাহ। সেই 99টা নাম আমরা পাবো অনেক ছোট ছোট বইয়ের পিছনে দেখবেন আছে। এই নামগুলো আমরা পারলে মুখস্থ করে নেব। আল্লাহর অন্য জিকিরের কথা বলেন, অন্য সকল জিকিরের কি আল্লাহর নামের জিকিরের চেয়ে উত্তম হতে পারে? এইগুলোই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। এজন্য আমরা এগুলো কি করব? মুখস্থ করে নেব। আল্লাহ নামের মধ্যে কয়টা নাম? এই আল্লাহ নামের মধ্যে 4টা অক্ষর আছে। আলিফ লাম লাম হা। আল্লাহ লিখতে কয়টা অক্ষর? আলিফ লাম লাম হা। এই 4টা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়েছেন। 4টা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছেন। আলিফ দিয়ে আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহিম কামিশকাতিন ফিহা মিসবাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখন বাদ দেন, আল্লাহ নাম বাদ দিলে আর আল্লাহ নামে শুরু থেকে আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ। লিল্লাহ দিয়ে কোরআনে আছে না নাই? পরিচয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলিম। লিল্লাহ দিয়ে আল্লাহ পরিচয় দিয়েছেন। এবার লিল্লাহর লামটাও বাদ দেন, থাকে লাহু। লাহু দিয়ে কোরআনে পরিচয় আছে না নাই? বলেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার লাহুল লাম বাদ দিলে থাকে হু। হু দিয়ে কোরআনে পরিচয় আছে না নাই? লাহুল মুলকু হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহর যেই আলিফ লাম লাম হা 4টা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার লক্ষ্য করে দেখেন এই আল্লাহ নামটা কত চমৎকার নাম। এই পৃথিবীতে অন্য যত আমরা খোদায় বিশ্বাস করি, অন্য সব যত খোদা আছে, গড বলেন, গডেস বলেন, যা কিছু আছে, ভগবান বলেন, সব কিছুর স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আমার আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই। গডের গডেস আছে, স্ত্রীলিঙ্গ আছে। ভগবানের স্ত্রীলিঙ্গ কি বলেন তো? ভগবতী। কিন্তু আল্লাহ নামটা এটার কোনো কি হয় না? স্ত্রীলিঙ্গ হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামের বৈশিষ্ট্য এত বেশি, অন্য কোনো নামের কি হতে পারে না? এত বৈশিষ্ট্য হতে পারে না। আমরা বুঝলাম আল্লাহ তোমার এই নামটা বড়ই চমৎকার। প্রত্যেকটা অক্ষরকে আলাদা করলে কোরআনে চমৎকার পরিচয় পাওয়া যায়। চমৎকার একটা নাম তুমি তোমার জন্য রেখেছ। এখন প্রশ্ন হলো, এই যে তুমি আল্লাহ, কতদিন ধরে আল্লাহ?
কবে তোমার শুরু হয়েছে, আবার কবে তোমার এই নাম শেষ হবে, প্রশ্ন আসে কিনা? আল্লাহ কবে শুরু হয়েছে, কবে শেষ হবে, সে প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলিম। বলেন সুবহানাল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি শুরু, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সূচনাহীন অতীতকাল থেকে তিনি আছেন, শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। আল্লাহর শুরু আছে, শেষ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নামের চমৎকার চমৎকার বৈশিষ্ট্য। আল্লাহ নামটা এত মজার নাম, আল্লাহর বৈশিষ্ট্য। প্রশ্ন হতে পারে আল্লাহ কি ঘুমান নাকি, আল্লাহ ঘুমান নাকি, আল্লাহ ঘুমান নাম? আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছে, হে আল্লাহ, আয়াগুলিবুকা নাওম, আল্লাহ কি তোমার কি ঘুমে ধরে না, তোমার কি ঘুমে ধরে না? আল্লাহ তাআলা কোনো জবাব দিলেন না। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি মুসা আলাইহিস সালাম বললে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি একটা গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি প্রশ্ন করেছি আল্লাহ, তুমি আমাকে কি অর্ডার করেছো? আল্লাহ তাআলা বললেন, নো মোর টক, কোনো কথা হবে না, যা বলেছি তাই পালন করে যাও। মুসা আলাইহিস সালাম গ্লাসের পাত্র নিয়ে, পানি ভর্তি গ্লাস নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়। কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় একটা গ্লাস, পানি ভর্তি গ্লাস নিয়ে? মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লেন। হাতের থেকে সাথে সাথে গ্লাসটাও টপাস করে মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। ঘুম ভাঙার পর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মুসা, গ্লাসটা তোমার হাত থেকে পড়ে গেল কেন? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, কতক্ষণ গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো, কখন ঘুমিয়ে পড়েছি জানি না, ঘুমানোর সাথে সাথে গ্লাসটাও আমার হাত থেকে পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি আল্লাহর যদি ঘুম থাকতো, আমি যদি ঘুমাতাম, এই তামাম বিশাল আসমান, বিশাল জমিন, কুল কায়নাত যে আমি সৃষ্টি করেছি, সেটা মুহূর্তের মধ্যেই চোরমার হয়ে যেত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমার আল্লাহর কি নাই, তন্দ্রাও নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি ঘুমান? এজন্যে অন্যকে চাওয়ার আগে তিনি সদা সর্বদাই বান্দার চাহিদা পূরণ করবার জন্য প্রস্তুত থাকেন। এই জন্য সর্বপ্রথম আমাদের চাহিদাগুলো কার কাছে পেশ করব? আল্লাহর কাছে। এই দুনিয়ার নিয়ম হলো, একজন বান্দার কাছে, আপনার বন্ধুর কাছে, প্রিয়জনের কাছে বারবার চাইবেন, একবার চাইবেন দিতে পারে, প্রয়োজন পূরণ করতে পারে, 2 বার চাইবেন, প্রয়োজন পূরণ করতে পারে, কিন্তু 3 বারের মাথায় দিলেও তার মনক্ষুণ্ণ হয়ে আপনাকে দিবে, এমন কেউ থাকতে পারে, দিবেই না, না করে দিবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। আল্লাহ তাআলার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন, চাইলে খুশি হন। আর দুনিয়ার নিজাম অনুযায়ী আমাদের কাছে চাইলে আমরা অসন্তুষ্ট হন। এজন্য চাইতে হবে সর্বপ্রথম কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কয়টা বাজে? টাইম কয়টা? 16। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন তিনি আল্লাহ হচ্ছেন এক। কুল হুয়াল্লাহ বললাম, আল্লাহর কথা বললাম এতক্ষণ, এরপরে হচ্ছে আহাদ, আল্লাহ কি একক। এই পৃথিবীতে কি হিন্দুদের কয়টা খোদা? 12 খোদা নাকি? 360 খোদা না? বিশাল আছে না? সব আকীদা শিরিক মুক্ত হয়ে গেছে। কুল হুয়াল্লাহু আহাদ, খোদা একমাত্র কয়জন? একজন। এখানে একটু মনোযোগ লাগবে আপনাদের। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন তিনি হচ্ছেন আহাদ, একক। ওয়াহিদ মানেও এক, আহাদ মানেও কি? এক। তাহলে এখানে আল্লাহ ওয়াহিদ না বলে আহাদ কেন বলেছেন? কথাটা বুঝেছেন? অন্য জায়গায় তো আল্লাহ বলেছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ,
ওয়াহেদ অন্য জায়গায় তো আল্লাহ বলেছেন, তাহলে এখানে আল্লাহ তাআলা ওয়াহেদ না বলে আহাদ কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, ওয়াহেদ শব্দের ওয়াহেদান আছে, ওয়াহেদুন আছে, সানি সালেস আছে, মানে তার দ্বিবচন আছে, বহুবচন আছে, কিন্তু আহাদ শব্দের ওয়াহেদ নাম নাই, ওয়াহেদুন নাই, কোনো স্ত্রীলিঙ্গ নাই, কোনো দ্বিবচন নাই, বহুবচন নাই। আল্লাহ তার একাত্মতার প্রকাশ করবার জন্য আরবি ভাষা এমন একটা শব্দ চয়ন করে নিয়েছেন যেই শব্দটারও কোনো শরীক নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যেরকম শরীক নাই, ঠিক আল্লাহ নাম প্রকাশ করবার জন্য আরবি ভাষায় যে শব্দটা আল্লাহ চয়ন করেছেন সেই শব্দটারও কি নাই, কোনো শরীক নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ওয়াহেদ না বলে কি বলেছেন? আহাদ। ওয়াহেদ না বলে আহাদ বলেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এখানে আরেকটু কথা সূক্ষ্মভাবে আমাদের বোঝার আছে। আল্লাহ তাআলা এখানে দেখেন আরেকটি কথা বলেছেন। আল্লাহ তো চাইলে বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু, কুল শব্দটা কেন দরকার? তিনি আল্লাহ হচ্ছেন এক। তাহলে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা কেন বললেন যে হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক? এই কুল শব্দটা কি প্রয়োজন? কোন প্রয়োজন ছিল? তাহলে আল্লাহ তাআলা কুল শব্দটা কেন আনলেন? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের বোঝার, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীতে আল্লাহ রসুল ছাড়া যত নবী এসেছেন সমস্ত নবীর মর্যাদা একদিকে আর রসুলের মর্যাদা আরেক দিকে। সলক্ষ নবী যত নবী এসেছেন সমস্ত নবী আল্লাহকে সাক্ষী দিয়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হচ্ছেন এক। তারা কি করেছেন? সচক্ষে দেখেছেন? তারা সচক্ষে না দেখে অন্তরের বিল বাসিরা, অন্তরের যেই বাসিরা, অন্তরের যে বিশ্বাস, না দেখে তারা সাক্ষী দিয়েছেন যে আল্লাহ হচ্ছেন এক। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে কি করেছেন? স্বচক্ষে দেখেছেন, স্বচক্ষে দেখেছেন, বিল বাসিরা, আবার অন্তর দ্বারা অনুধাবন করেছেন। এজন্য অন্য নবীর সকল যেই সাক্ষী একদিকে আর নবীর সাক্ষীরা একদিকে। এখানে আল্লাহ একটা তাকিদ বোঝাতে চেয়েছেন। একটা ছোট্ট উদাহরণ দেই। ধরেন আপনাদের এলাকায় আমাদের এলাকায় একটা খুন হয়েছে, এখন প্রশাসন থেকে লোক এসেছে, জজ সাহেব জিজ্ঞাসা করলেন তুমি যে সাক্ষী দিচ্ছ তুমি কি দেখেছো খুন করতে? তখন বলল জজ সাহেব আমি তো দেখি নাই, আমি তো আমার চোখ দিয়ে দেখি নাই, আমি শুনেছি কান দিয়ে। এখন জজ সাহেব কি এই লোকের না দেখা সাক্ষী গ্রহণ করবে? অন্যদিকে আরেকজন আবার বলছেন যে আমি স্বচক্ষে দেখেছি আবার শুনেছি। কার সাক্ষীটা জজ সাহেব গ্রহণ করবেন? কার সাক্ষীটা গ্রহণযোগ্য হবে? যে অন্ধ তার সাক্ষীটা, না যে দেখেছে এবং শুনেছে তার সাক্ষীটা? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা অন্য সকল নবী বলেছেন যে আল্লাহ তাআলা এক। এই সাক্ষীটা আল্লাহ তাআলার কাছে যেরকম গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নবীর সাক্ষীটা। এজন্য আল্লাহ তাআলা নবীর মুখ দিয়ে প্রমাণ বলাচ্ছেন যে হে নবী আপনি বলেন যে আল্লাহ এক, অন্যদের থেকে আপনার কথাটা কি হবে? বেশি গ্রহণযোগ্য হবে। তাকিদ আনার জন্য, গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে কি করেছেন? বিশ্বনবী দ্বারা সাক্ষী নিয়েছেন। মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলবো না, এ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেয় কবলাল জুমা 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।